প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি বারোবাজারের সেই ঐতিহ্যবাহী গুড়ার মসজিদে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মসজিদটি পুরাকীর্তির কাজ। মসজিদটি দেখতে অনেক সুন্দর এবং অসাধারণ। আজ আমি এখানে আসছি ঘুরতে, আপনাদেরকে এই মসজিদটা পুরো ঘুরে দেখাবো এবং এই মসজিদের সম্পর্কিত কিছু ইতিহাস এবং ঐতিহ্যের কথা তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন। ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি সমৃদ্ধ এক জনপদ কালীগঞ্জের বারোবাজার। ঐতিহ্যবাহী প্রকৃতির অনন্য নিদর্শন এই গুড়ার মসজিদ। দৃষ্টিনন্দন চার গম্বুজ মসজিদটি নিয়ে নানান রকম জনশ্রুতি আছে। স্থানীয়দের কাছে মসজিদটির নির্মাণকাল ও নির্মাণের ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন গল্প শোনা যায়। তবে ইতিহাস বলে বর্গাকৃতির গোড়ার মসজিদটি মাটি চাপা অবস্থায় ছিল। ধারণা করা হয় ৭০০ বছর আগে সুলতানি আমলে তৈরি হয় এই মসজিদটি। ১৯৮৩ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে বারোবাজার প্রত্নতত্ত্বের সন্ধানে খনন কাজ শুরু হলে এই মসজিদটি আবিষ্কৃত হয়। ঐতিহাসিক ও লোককথা অনুসারে গোড়াই নামক একজন মুসলিম সুধী সাধক এ অঞ্চলে ধর্ম প্রচার করতে আসেন। ধারণা করা হয় গোড়াই সুফি সাধক তৎকালীন হযরত খানজাহান আলীর শিষ্য ছিলেন। এই মসজিদটি তিনি নির্মাণ করেন। তার নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয় গোড়ার মসজিদ। মসজিদটির পাশেই আছে একটি পুরনো কবর। ধারণা করা হয় ওই কবরটি সুফি সাধক গোড়াই দরবেশের। বারোবাজার এলাকা একসময় পরিচিত ছিল শাহ মোহাম্মদাবাদ নামে। এটি একটি গুরুত্বপূর্ণ শহর ছিল, যেখানে বহু ইসলামিক স্থাপনা, সমাধি ও বসতিগৃহ গড়ে উঠেছিল। গোড়ার মসজিদ ছিল সেই শহরের একটি কেন্দ্রীয় ধর্মীয় স্থাপনা। বর্তমানে মসজিদটিতে স্থানীয় মুসল্লিরা ইবাদত বন্দেগী করে থাকেন। মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদটি ঘিরে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। মসজিদের দেওয়ালে নানা আকৃতির নকশা পাওয়া যায়। মেহরাবগুলো পোড়ামাটির ফলকে তৈরি। গোড়াই মসজিদের দেয়ালগুলোর পুরুত্ব কমপক্ষে ৫ ফুট। পোড়ামাটির পাতা, ফুলে শোভিত শিকল, ঘণ্টা সহ বিভিন্ন নকশা আছে। বাইরের দেওয়াল পুরোটাই পোড়ামাটির কারুকার্যে অলংকৃত, যা দর্শনার্থীদের অবাক করে। কাছ থেকে যদি দেখেন দর্শক, এত পুরাতন মসজিদ কিন্তু এখনো কতটা অক্ষত অবস্থায় আছে। সত্যি সৃষ্টিকর্তার এক অনন্য নিদর্শন এই গোড়ার মসজিদ। শুক্রবার জুম্মার দিন প্রচুর লোকের সমাগম হয় এই মসজিদটিতে। তাই দর্শক চাইলেই ঘুরে আসতে পারেন এই মসজিদ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি এই ঐতিহ্যবাহী গুড়ার মসজিদ থেকে। দর্শক, স্বল্প সময়ের ভিতরে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে এই গুড়ার মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং এই গুড়ার মসজিদটি দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।